আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে এক বাগানি ভাইয়ের উদ্দেশ্যে কটা গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা যখনই গাছ কুরিয়ার করি অনলাইনে বিশেষ করে, তখন কুরিয়ার করার আগে আমরা কিন্তু বাগানির সাথে পুরো গাছটা দেখানোর পর বাগানি যখন দেখে গাছ সম্পর্কে তার যদি কিছু জানার থাকে, সেটা কলমের না বীজের, তারপরে এটা কি আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এরকম বিভিন্ন তথ্য আছে যে তথ্যগুলো তার জানার প্রয়োজন। সেগুলো ক্লিয়ার করার পরে তারপরে কিন্তু বাগানের উদ্দেশ্যে পাঠানো হয়, এবং পাঠানোর আগে আমরা এই গাছগুলো ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এটা আপলোড করার পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো কারণ হচ্ছে যারা নতুন বাগানি তারা গাছ সম্পর্কে যাতে একটু জানতে পারে, কিছুটা হলেও যাতে একটু ধারণা পায়। আর দ্বিতীয় হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে গাছ পাঠাচ্ছি, ওই বাগানি গাছটা পেয়ে যেন দেখে চিনতে পারে যে আসলে তাকে যে গাছটা দিয়েছি সেই গাছটা এবং যেটা পেয়েছে সেটা এক কিনা। এটা নিশ্চিত করার জন্য আমরা এটা করে থাকি। তো বন্ধুরা, আসুন গাছগুলো সম্পর্কে একটু আপনাদের সাথে আলোচনা করি, যাতে আপনারা একটু হলেও ধারণা পান। বন্ধুরা, প্রথমে দেখাই, এটা হচ্ছে বারবাডার চেরি। এটার কালারটা কিন্তু খুব আকর্ষণীয় কালার হয়, এবং এর ফ্লেভারটা কামরাঙার মতন ফ্লেভার, এবং প্রচুর ধরে। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। যাদের বাড়িতে আছে বা মাঠ বাগানে আছে তারা বলতে পারবেন এর ফলন কেমন। আর এটা মাঠ বাগানে বা ছাদ বাগানে উভয় জায়গায় খুব ভালো এর ফলন। এটা কলমের গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাজু বাদাম। বন্ধুরা, এই কাজু বাদামটা কিন্তু খুব দামি একটা বাদাম, এবং এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা কলমের গাছ। বর্তমানে বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে বাণিজ্যিকভাবে এটা চাষ হচ্ছে, ব্যাপক হারে এটা চাষ হচ্ছে। এটা কলমের গাছ। দেখুন কলমটা দেখাই আপনাদেরকে। এই দেখুন কলম, এটার কলম। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল, যেটা বাংলাদেশের ওয়েদার উপযোগী। এটা ছাদ বাগান, মাঠ বাগান দুই জায়গায় এটা রেজাল্ট ভালো, এবং এখন শীতেরই পড়ছে, পাতা টাতা সব নতুন করে কুশিয়ে আসতেছে। বন্ধুরা দেখুন, এটা কিন্তু কলমের গাছ। এটার কলম এই যে দেখুন, এটার কলম। এই কলম কিন্তু আমাদের করা না, আমরা নিজেরা কোনো প্রোডাকশন করি না, সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাকশন। এটা ইন্ডিয়ার ওদের গ্রাফটিং। এটা বন্ধুরা আরেকটা বিষয়, আমাদের গাছগুলো দেখুন খুব বেশি কিন্তু স্বাস্থ্য সবল না। এর না হওয়ার পিছনে কিছু কারণ আছে। তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে মাটিতে লাগানো হয়, এটা জাস্ট শুধু মাটিতে লাগানো হয়, এর মধ্যে কোনো সার টার কিছুই দেওয়া না, শুধু মাটিতে লাগানো হয়। আর এই গাছগুলো যখন আসে তখন মাটি ছাড়াই আসে, এতে শুধু মাটিতে লাগানো হয়। লাগানোর পর গাছটা যখন রেডি হয়ে যায় তখন কিন্তু আমরা এই গাছগুলো সেল করি। এবং দেখুন এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ পলিব্যাগে, এর কোনো শিকড় কিন্তু মাটিতে নাই, একেবারে পুরোটা পলিব্যাগের উপরে। এবং আমরা যেখানে গাছ রাখি সেটাও কিন্তু পলিব্যাগের উপরে, যাতে শিকড়টা মাটিতে না লাগে। কারণ মাটিতে যখন শিকড়টা লেগে যায় তখন কিন্তু যখন গাছটা উঠানো হয় তখন কিন্তু গাছটা একটু ছোপ খায়, আর মাটিতে শিকড় পেলে কিন্তু দ্রুত বাড়ে। এজন্য আমরা সবসময় পলিব্যাগের পর রেখে গাছটা যতটুকু সম্ভব চেষ্টা করি গাছটাকে তৈরি করে রেডি করে কাস্টমারের বা বাগানের উদ্দেশ্যে পাঠানোর। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরি কেনু। এই কেনুটার সম্পর্কে সবাই কম বেশি জানেন, এবং এর ফলনও কেমন সেটাও জানেন। এটাও কিন্তু অনেকে বাণিজ্যিকভাবে চাষ করতেছে মাঠ পর্যায়ে।
আর এটার রুট স্টকটা দেখুন কত মোটা রুট স্টক। এটার রেজাল্টও বর্তমানে বাংলাদেশে খুব ভালো রেজাল্ট এটার। দেখুন এটা হচ্ছে কাশ্মীরি কেনু, খুব ভালো এবং ঝোপালো একটা গাছ। দেখুন বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নাশপাতি। দেখুন নাশপাতি, এই নাশপাতিটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা ছাদ বাগান মাঠ বাগান দুই জায়গাটায় এটা হবে ইনশাল্লাহ। এবং এটাও কলমের গাছ এবং এটা পলিব্যাগের। আমাদের যত গাছ আছে প্রত্যেকটা গাছই কিন্তু পলিব্যাগের ছাড়া আমরা কোনো গাছ করি না এবং সেল করি না। তো বন্ধুরা, এই ছিল গাছগুলো। তো আমাদের কাছ থেকে যারাই গাছ নিক না কেন, গাছ নিতে গেলে অবশ্যই তাকে গাছগুলো দেখে নিতে হবে। গাছ না দেখলে আমরা কখনোই আমরা কিন্তু গাছ পাঠাই না। তো বন্ধুরা, এই ছিল গাছগুলো। এবার এই গাছটা আপনার বাগানে যখন পৌঁছাবে, কুরিয়ারের থেকে যখন আপনি পৌঁছাবে, তখন আপনার করণীয় কী? তখন করণীয় হচ্ছে গাছগুলোকে প্যাকিংটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন। সুন্দর করে গাছটাকে টোটাল ভিজায় দিবেন, ভিজায় 3 দিন রাখবেন। 3 দিন পর এটা লাগানোর উপযোগী হয়ে যাবে। তখন আপনি যদি চিন্তা করেন এটা লাগাবেন, তাহলে লাগাইতে পারেন। যদি মনে করেন না আমি আরও কিছুদিন ব্যস্ততার কারণে লাগাইতে চাচ্ছি না, ব্যস্ততার কারণে কিছুদিন পরে লাগাবো, তা লাগাতে পারেন। সেক্ষেত্রে গাছগুলোকে রোদে দিয়ে রাখতে হবে এবং গাছে পানি দিতে হবে। সকালে অথবা সন্ধ্যায় পানি দিতে হবে যাতে গাছের পুরো না শুকায় যায়, শুকালে গাছগুলো মারা যাবে। এবার আসুন আপনি কিভাবে মাটিটা প্রস্তুত করবেন। গাছ লাগানোর সময় মাটিটা প্রস্তুত আছে মেন। আপনি যদি ছাদে লাগান বা ছাদে যদি লাগান, তাহলে সেক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ পচা গোবরের সার আর 2 ভাগ মাটি, এটা মিক্সচার করবেন। আর সাথে সম্ভব হলে দানাদার বিষ ফুয়ারডান, এটা একটু মিক্সচার করবেন, করে গাছটা লাগাবেন। আচ্ছা, গাছটা লাগানোর সময় খেয়াল করবেন কিভাবে আপনি লাগাবেন। প্রথম তো গাছটাকে এইভাবে চতুর্পাশ থেকে পলিথিনটা কেটে ফেলবেন। ফেলে এবার যদি আপনি ছাদে লাগান তাহলে বা পটে বা জিও ব্যাগে লাগান বা মাটিতে লাগান, ঠিক তার মাঝখানে এটা পলিব্যাগটা রাখবেন। রেখে 2 পাশ থেকে কেটে দেবেন। কেটে পলিথিনটা আস্তে করে চাপ বের করে নিয়ে আসবেন, যাতে চাকটা না ভাঙে। চাকটা ভাঙলে অনেক সময় গাছটা মারা যাওয়ার চান্স থাকে। তো এটা করবেন, করে চতুর্পাশ থেকে মাটি দিয়ে চেপে দেবেন, দিয়ে ভালো করে একটা খুঁটি দেবেন, যাতে গাছটা, যেহেতু গাছগুলো খুব চিকুন, আর বাতাসে যেন দোল না খায়, হেলে না যায়, এর জন্য গাছে ভালো করে একটা খুঁটি দেবেন, দিয়ে রেখে দেবেন। এরপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে কন্টিনিউ পানি দেওয়া, গাছের গোড়া যাতে না শুকায় যায়, আবার যাতে গাছের গোড়ায় পানি জমে না যায়, এটা খেয়াল রাখবেন, দেখে পানি দেবেন। আর ছাদ বাগানে যারা আছেন তারা যদি ব্যারেলে এবং নান্দায় যদি লাগান, তাহলে সেক্ষেত্রে নিচে অবশ্যই ছিদ্র যেন থাকে, যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে, পানিটা যাতে বের হয়ে যায়, এদিকে খেয়াল রাখবেন। এরপরে ঠিক 2 মাস আপনি এভাবে পরিচর্যা করবেন। কোনো সার বা রাসায়নিক সার কিচ্ছু দিবেন না। 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছের এখন কী দেওয়া প্রয়োজন। এবং যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা আমাদেরকে সাথে সহযোগিতা কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে নক দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন, যেহেতু আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে যা কিছু আপলোড করি না কেন সেটা কিন্তু গাছ সম্পর্কিত। তা গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে, প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানিরা এটা সম্পর্কে একটু হলেও ধারণা পায় এবং উপকৃত হয়। তো বন্ধুরা, এর ভিতরে কোন গাছটা সম্পর্কে আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।